আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে এই জায়গাটা এক্ষুনি ছেড়ে চলে যান। চলে যান এখান থেকে আপনারা। গ্রামবাসীরা মনে করছে এখানে আরো অনেক মৃতদেহ থাকতে পারে। পুলিশ রেকর্ড অনুযায়ী কতজন মহিলা এখনো নিরুদ্দেশ। যান। দেখুন স্যার, অনুরোধে কাজ হবে না, আপনি আদেশ করুন। বিচারকা পড়লেই সব সাইড হয়ে যাবে। সাবধানে কিন্তু, হ্যাঁ? আচ্ছা স্যার, চলো চল ভাই, শুরু কর। এই সব পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও বলছি। কথা কানে যাচ্ছে না, দেবো নাকি কানের গোড়ায়? উজাগার, আমি এক্সট্রা ফোর্স চেয়েছি, ততক্ষণ তুমি এখানেই থাকো। আর এই জায়গাটা তুমি পুরো সিল করে দাও। ঠিক আছে স্যার। কেউ, সে যেই হোক, ভালো করে বুঝে নাও, কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আর এদের কাজ যেন বন্ধ না হয়। কাজ থেমে যাওয়া মানে প্রোগ্রেস থেমে যাবে, গোটা রাজ্যের, আমাদের, সবার। আর তোমার তো DN, আন্ডারস্ট্যান্ড? জয়েন স্যার। আর হ্যাঁ, রিপোর্ট ফাইল করার আগে আমাকে দেখাতে ভুলো না, ওকে? স্যার, সাধু কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, এটা পেলাম স্যার ঝোপের মধ্যে থেকে। এয়ারব্যান্ড মনে হচ্ছে। আরে সরে যান, সরে যান, সরে যান, সরুন, সরুন। সরি, কারো ভেতরে যাবার পারমিশন নেই। কার নির্দেশে? ওপর থেকে অর্ডার আছে, এখানকার শান্তি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। বেশ তো, জঙ্গলটাকে শ্মশান বানিয়ে ফেলেছে, আর আপনি কঙ্কালের শান্তির কথা বলছেন। চলো। আরে শুনুন, শুনুন, শুনুন। আরে ও দাদা, শুনুন না। এই সরকার আমাদেরকে যতই আটকে দিক না কেন, কিন্তু সত্যিটাকে কখনোই ধামাচাপা দিতে পারবে না। আর সত্যিটা হলো, কোটি কোটি টাকা ঘুষ নিয়ে জঙ্গলের এই জমিকে অ্যালট করা হয়েছে। আর দ্বিতীয় সত্যিটা হলো, দুর্নীতি তো হয়েইছে, তার সাথে খুনও হয়েছে, যেটাকে লুকোনোর চেষ্টা চলছে। এর জন্য একমাত্র দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। CM কে জবাব দিতেই হবে যে দুর্নীতির এই প্রাসাদ আর কত মৃতদেহের ওপর গড়ে উঠবে। CM সুন্দরলাল জবাব দিন। আর উনি যদি জবাব না দেন, তাহলে আমরা পাড়ায় পাড়ায়, প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আন্দোলন করব, আর এই CM এর মুখোশ খুলে দেব। নমস্কার সিএম স্যার। আপনি বলার পরও ব্ল্যাকমেইলিং আর ঝঞ্ঝাট কমার নামই নিচ্ছে না। আর হুকুম সিং এর ভাষণের পর লোকাল নেতারা আরো বাধা দিচ্ছে। আর ওই কঙ্কালটা কাটার মতো বিধে আছে। তাহলে অভ্যেস করে নাও এটার। দামানিয়া বাবু পেতলের দামে সোনার মতো জমি পেয়েছেন, পকেট তো একটু ফাঁকা করতেই হবে। হুকুম সিংকে আমি দেখে নেব, আর পরে রইল লোকাল দু চারটে ছোটখাটো ফুটো নেতা, ম্যানেজ করে নিন। আপনারটা ম্যানেজ করতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছে। আর কত ম্যানেজ করব? কাজ আটকে গেছে, মেশিন চলছে না। কাজ শুরু না করতে পারলে ফরেন ইনভেস্টরদের ইনস্টলমেন্ট ম্যানেজ হবে না, আমি বলে দিলাম। বন্ধুগণ, মিশ্রা গ্লোবাল সাইট থেকে যে কঙ্কাল পাওয়া গেছে, ওটা কঙ্কাল নয়, লটারি। লটারি শেয়ালের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মতো ব্যাপার। এবারের নির্বাচনে CM কে হারার থেকে আর কেউ বাঁচাতে পারবে না। বাগ্গা পুরো প্ল্যান করে ফেলেছে। লটারি আর খাবার? হুকুম বাবু, CM এর আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা বলে দিলাম। এই তুই কার সেখানে বুলিয়া ওড়াচ্ছিস? কোন দলের লোক তুই? সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে। কিন্তু আপনি না পুরো রাজেশ খান্না হয়ে গেছেন। আরে আপনি ছাড়া আর সবাই এটা জানে যে আপনার সময় চলে গেছে। CM এর সঙ্গে দেখা করতে গেছিলি? সত্যি বলবো? তাহলে শুনুন, আমি যাইনি, আমাকে ডাকা হয়েছিল। ক্যাবিনেট পোস্ট পাচ্ছি। ক্যাবিনেট পোস্ট? ক্যাবিনেট বাজলে তবে তো হাড়ে হাড়ে টের পাবি। আমাদের ছেড়ে খুব বড় ভুল করছিস তুই। 10 বছর ধরে আর কি করছি? প্রতি মুহূর্তে শুধু ভুলই করছি। রক্ত জল করে ভিত আমি তৈরি করলাম, আর মজা করলেন আপনি। আর এবার আমি আর সেই ভুল করতে রাজি নই। আপনার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার।
এবার ছাড়ুন এই ডুবন্ত জাহাজকে আর আমার সাথে সবাই চলো রুলিং পার্টিতে। প্রত্যেক ডিলের প্রফিটে ওখানে সবার সমান অধিকার। আমি জোর দিয়ে সবার সামনে এই কথা বলছি। যে সিএম এর মাথায় এত বড় স্ক্যান্ডেলের খাড়া ঝুলছে, তার সাথে শুধুমাত্র তোর মতো চোদনারাই যাবে। আরে আপনি সত্যি কিচ্ছু জানেন না বন্ধুরা। রাজনীতি ছেড়ে না নিজের ফ্যাক্টরি সামলান আপনি গিয়ে। পার্টিটাকে তো এমনি পুরো ডুবিয়ে ছেড়েছেন, আর যেটুকু এখনো আছে না ওটা আমি ডুবিয়ে দেব। চিন্তা করবেন না হুকুম বাবু আপনি। হ্যাঁ, এই চলো। কি ব্যাপার বলতো? 1 মাস হয়ে গেল, প্র্যাকটিস করতে আসছিস না কেন? কেন? আমায় মিস করছিস নাকি? হ্যাঁ, কিন্তু ম্যাচগুলো তো সব মিস হয়ে যাবে তোর, সেটাই চিন্তার ব্যাপার। কোচ স্যারও জিজ্ঞাসা করছিল। তো ওনাকে বলে দিস এটা ছাড়া আরো অন্যান্য কাজ আছে আমার। হ্যাঁ হ্যাঁ, যেমন নালা পরিষ্কার করা, শুয়োর পোষা আর মরা জানোয়ারের ছাল ছাড়ানো। ঘাটটা মটকে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে। ভালোই হয়েছে যে সময় মতো বুঝতে পেরে গেছে যে কুস্তি করাটা মোটেও কোনো ছোট লোকদের কাজ না। কুস্তি করার জন্য বুকের পাটা চাই, আর সেটা একমাত্র আমাদের মতো খানদানি মেয়েদেরই থাকে। আমি ছেড়ে নিস তুই, যা ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই তো জানিস ওর বাবা কত বড় লোক, কি করতে পারে। হ্যাঁ, আর শোন, আমি এমন একজনকে জানি যে সবকটার বাবারও বাবা। পিঠে লাঠির ঘা পড়লে সবকটা মজা টের পাবে। হ্যাঁ, এবার এদের মজা দেখাবো, তুই শুধু দেখতে থাক। আরে আবার চেক করো, এটা ভুলে ভরা। ঠিক আছে, দেখছি স্যার। দাদা, আপনি তো আমার অর্ধেক মাইনে কেটে নিয়েছেন। 4000 টাকায় কি করে সংসার চালাবো? তার উপর বোনের খেলার খরচাও তো আছে। বিপ্লব করার আগে এগুলো ভাবা উচিত ছিল তো। আমি তো শুধু মায়নাটুকুই কেটেছি। তোমার বোন যে এফআইআর কাণ্ডটা ঘটিয়েছিল, সেটার জন্য তোমার এই চাকরিটাও যেতে পারতো। আরে সত্যি ভাই, বিশাল বলে একজন এসেছে দেখা করতে। বিশাল, এরা সবাই হলো সঙ্গীতার দাদা। বলুন। তুই সত্যি হ্যাঁ। বড় মহল্লা থেকে জমায়েত কি নিয়ে গেছিস? অনু হয়ে গেছিস? না বাবু। হ্যাঁ, আরে ভাই, এই! ও তো কিছু করে না। কি হয়েছে? তোর বোনের গাড়ে এত রস হয়ে গেছে কেউ সঙ্গীতার উপর হাত তোলে? না। হ্যাঁ? না ও তো জানে না। তুই বল পঞ্চায়েত কোথায় ঢুকিয়ে রেখেছিস? বাবু, আমি কিচ্ছু জানি না বাবু, সত্যি বলছি। বাবু, আমি মেরেছে। কিছু একটা ভুল হচ্ছে বাবু আপনাদের। তোর ভুল বোঝার গাঁড় তো আমি আজ মারবো, পুরো মেরে ছেড়ে দেবো। তোদের খুব বার বেড়েছে না রে? হ্যাঁ বল, কোথায় ওই পাম্মি পালোয়ান? কলেজে গেছে। আমি 2 সপ্তাহ কলেজে আসিনি, মাঝখানে একদিন এসে এই কাণ্ড করেছে। রোজ সকালে তো কলেজে যাবে বলেই বেরোয়। কলেজে যায় না তো কোথায় যায়? খবর নেই। আর যখন খবরটা পেয়ে যাবি না, ওকে ভালো করে বোঝা যেন শুধরে যায়। আমার যদি দ্বিতীয়বার আসতে হয় না, তোদের এমন হাল করে ছাড়বো না, সারা জীবন মনে রাখবি। এই চলো। কোথায় যায়?